সম্মানিত প্রিয় মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 123 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা, এভাবেই আমি প্রত্যেক জনপদে অপরাধীদের প্রধানদেরকে চক্রান্ত করার অবকাশ দিয়ে থাকি। وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا, এভাবেই আমি প্রত্যেক জনপদে অপরাধীদের প্রধানদেরকে চক্রান্ত করার অবকাশ দিয়ে থাকি। وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ, তারা সে চক্রান্ত করে প্রকৃতপক্ষে তাদের নিজেদের বিরুদ্ধে যায়, কিন্তু তাদের তা উপলব্ধি করার মতো সক্ষমতা নেই। আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতের উপর হুবহু ওই অবস্থা আসবে যা বনি ইসরাইলের উপর এসেছিল। এমনকি তাদের মাঝে যদি এমন কেউ ছিল যে তার মায়ের সাথে ব্যভিচার করেছে, অবশ্যই আমার উম্মতের মাঝেও তেমন লোক আসবে। আর বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, যাদের সবাই জাহান্নামী একদল ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন, তারা কারাম ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো আমার সাহাবীগণের অনুসারী দল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে একদল জান্নাতি, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এবং আমার সাহাবাগণের অনুসারী দল তারাই একমাত্র জান্নাতি, এছাড়া সবাই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবাগণের আদর্শের উপর অটল আর অবিচল একটি দল কিয়ামত পর্যন্ত আছে, যারা ৭৩ দল থেকে একমাত্র নাজাতপ্রাপ্ত দল এবং যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত নামে অভিহিত। গত সপ্তাহে বলেছিলাম যে জান্নাতি কাফেলার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত নামে অভিহিত এই দলটি হচ্ছে একমাত্র জান্নাতি দল, আর বাকি সব হচ্ছে জাহান্নামী। এ কথা ঐতিহাসিকভাবে সত্য যে আমাদের সমাজে অনেক মানুষ কোরআন হাদিস নিজের মতো করে বুঝতে চায়। যারা কোরআন হাদিসকে নিজের মতো করে বুঝতে চায় আর বুঝতে গিয়ে নিজের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে যখন তার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, তখন নিজে যে বুঝে নাই, নিজের যে জ্ঞানের পরিধি কম, এটা দোষ না। দোষ হচ্ছে অন্যরা কেন বেশি বুঝলুম, অন্যরা বেশি বুঝে যে ব্যাখ্যা দিচ্ছে এটা তার মন মতো হয় নাই। কেন হয় নাই? সে নিজে যে কম বুঝেছে বা বুঝার মতো জ্ঞান তার নাই, এটা সে বুঝতে পারে না। এই জন্য কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান অর্জনের জন্য সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। আর এই কোরআন হাদিসের জ্ঞান জানার জন্য ন্যূনতম কিছু আমি আপনাদেরকে একটি বেসিক ধারণা দেই যে কি পরিমাণ সময়ের দরকার, কি পরিমাণ জ্ঞানের দরকার কোরআন হাদিস বুঝার জন্য। কোরআন হাদিস বুঝার জন্য প্রাথমিকভাবে আপনাকে আরবির উপরে দক্ষতা অর্জন করতে হবে, আরবির উপরে জ্ঞান অর্জন করতে হবে। কারণ পবিত্র কোরআনুল কারীম এটা আরবিতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আরবিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, উহিব্বুল আরব লি সালাস, তোমরা আরবিকে ভালোবাসো 3 কারণে। কয় কারণে বলেন সবাই? 1 নম্বর, লিসানুল কুরআনি আরবিয়ুন, কোরআনের ভাষা আরবি। লিসানুল জান্নাতি আরবিয়ুন, জান্নাতের ভাষা আরবি। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি। সুতরাং এই 3 কারণে আপনাকে আরবিকে ভালোবাসতে হবে। তার মানে আপনি যদি কোরআন হাদিস বুঝতে চান, আপনার প্রথম কাজ হবে আরবি ভাষা শেখা। দ্বিতীয় নম্বর, এই আরবি ভাষা শিখতে গেলে আপনাকে ইলমুস সরফ, ইলমুন নাহু, তার মানে হচ্ছে আরবি ব্যাকরণ জানতে হবে আপনাকে।
আপনারা সবাই অবগত আছেন যে কোনো ভাষার উপরে ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করার জন্য, যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করার জন্য ওই ভাষার ব্যাকরণের কোনো বিপরীত নাই, কোনো বিকল্প নাই। আপনি যে কোনো ভাষায়, সেটা হোক বাংলা হোক ইংরেজি, যে কোনো ভাষায় আপনি যদি ওই ভাষার পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনাকে ওই ভাষার ব্যাকরণ জানতে হবে, তাহলেই আপনি ওই ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবেন। এরপরে আপনার ইলমুল বয়ান, ইলমুল মাআনি। তৃতীয় নম্বর, আপনাকে কোরআন হাদিস বোঝার জন্য আপনার আরবি শব্দ জ্ঞান অর্জন করতে হবে। 4 নম্বর ইলমুত তাফসির, আপনাকে তাফসিরের জ্ঞান অর্জন করতে হবে। আর তাফসিরের জ্ঞান অর্জন করার জন্য মিনিমাম আপনাকে 7 থেকে 8টি সাবজেক্টের উপরে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এখন এই যে যদি কেউ কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে চায়, মিনিমাম তাকে 8 থেকে 10টি সাবজেক্ট বুঝার পরে তাকে কোরআন হাদিস বুঝতে হবে। এখন দেখেন, আমি আপনাদেরকে এই কথাগুলো প্রথমে বোঝার জন্য বলছি, মগজ তৈরি করেন, মাথা ভালো করে এই কথাগুলো ঢোকান। কারণ একজন আলেম, সে আলেম হওয়ার জন্য মোটামুটি 10 বছর লাগে। এর মধ্যে তাকে হাদিস পড়ানো হয় 8 বছর পরে। তার মানে এই 10 বছরের মধ্যে 8 বছর পর্যন্ত তার হাতে হাদিসের কিতাব দেওয়াই হয় না। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, তাহলে এই 8 বছর কি পড়ানো হলো? একজন আলেমের 8 বছর 10 বছর লাগে আলেম হওয়ার জন্য, তাহলে তাকে 8 বছর পর্যন্ত কোনো হাদিসের কিতাব তার হাতে দেওয়া হয় না। 8 বছর পরে গিয়ে 9ম বছর 10ম বছর তাকে হাদিসের কিতাব পড়ানো হয়। তাহলে এর আগে 8 বছর কি পড়ানো হয়েছে? প্রশ্ন আসে না? মূলত দেখেন, হাদিস এটা তো বিশাল একটা ভান্ডার, তাফসির বিশাল ভান্ডার। এই ভান্ডারগুলো যার উপরে আপনি ভিত্তি প্রস্তর করবেন, এটা কেমন মজবুত হতে হবে, পাইলিংটা কেমন শক্তিশালী হতে হবে। আপনি কোরআন হাদিস বোঝার জন্য আপনার মূল যেই ভিত্তি দরকার, 8 বছর পর্যন্ত ওই ভিত্তি দেওয়া হয়। শুধু 8 বছর পর্যন্ত শুধু ভিত্তি দেওয়া হয় কোরআন হাদিস বোঝার জন্য। 8 বছর পরে গিয়ে 9ম বছরে হাদিসের একটা কিতাব পড়ানো হয়, মিশকাতুল মাসাবিহ। এটা প্রথম। এই মিশকাতুল মাসাবিহ, এই যে আমার সামনে যে কিতাবটা দেখতেছেন, এই যে এই কিতাবটা পড়ানো হয় শুরু থেকে শেষ পর্যন্ত। এই 9ম বছর মিশকাতুল মাসাবিহ, এই হাদিসের কিতাবটা আমাদেরকে পড়ানো হয়। যখন এই হাদিসের কিতাব পড়ানো হয়, এরপরে 10ম বছর দাওরায়ে হাদিসের বছর আপনাকে সিয়াসিত্তাম, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এইরকম বিভিন্ন হাদিসের কিতাব একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হয়। এই হাদিসের কিতাবগুলো পড়তে গিয়ে আমাকে কষ্ট করতে হয়েছে কমপক্ষে 8 বছর। এরপরে আমাকে পড়ানো হলো। এরপরে 10ম বছর গিয়ে আরও শুধু অন্য সব কিতাব বাদ, এখন শুধু হাদিসের কিতাব, অন্য কোনো কিতাব নাই। তার মানে পরিপূর্ণ 10ম বছরে গিয়ে হাদিসের কিতাব পড়ানো হয়। এই হাদিসের কিতাব যখন ক্লাসে পড়ানো হয়, তখনও অনেক হাদিসের অর্থ আমাদের বুঝে আসে না। আমাদের শিক্ষকগণ তারা এক একজন দীর্ঘ সময় পর্যন্ত পড়ালেখা করে এসে আমাদের সামনে সেগুলোর হাদিসের ব্যাখ্যা প্রদান করেন। এখন এই ব্যাখ্যা প্রদান করতে গিয়ে অনেক সময় আমরা তাদেরকে এমন প্রশ্ন করেছি, ওই প্রশ্ন অনেক সময় তাদের উত্তর দিতে গিয়ে মাথাতে ঘাম ঝরেছে। আবার তারা এটা বলছে আগামীকাল এই প্রশ্নের উত্তর দেব, অথচ তারা এক একজন 30 বছর 40 বছর থেকে হাদিস পড়ান। আলহামদুলিল্লাহ, আমি যার কাছে বুখারী পড়েছি, তিনি 40 বছর থেকে শুধু বুখারী পড়ান। যার কাছে তিরমিজি পড়েছি, তিনি 35 বছর থেকে তিরমিজি শরীফ পড়ান। তিনারা এক একজন 20 বছর, 30 বছর, 40 বছর থেকে হাদিসের কিতাব পড়ান। এরকম এক একজন বিখ্যাত মুহাদ্দিস, শাইখুল হাদিস। তো তাদের যদি এই হাদিসের কিতাব পড়াতে গিয়ে এরকম ঘাম ঝরে যায়, আর তাহলে আমি আপনি যারা একদিনও পড়ি নাই আরবির ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, বাংলা দেখে দেখে বা সব হাদিস বুঝে ফেলি, এটা কি সম্ভব? বলেন সম্ভব? সম্ভব না।